এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, কারণ রাস্তা দিয়ে মা চলা যাচ্ছিলো, মা রাখলো মাছ। এতটা ভেবে ভিডিও অন করিনি, ভেবেছিলাম নর্মাল একটা ভিডিও করব, কিন্তু দেখি মাছগুলো প্রায় বেশিরভাগ সবকটাই বেঁচে আছে, মানে জ্যান্ত মাছ। তাই আমি আবার গামলা করে জল নিয়ে এসেছি, যেগুলো জ্যান্ত আছে সেগুলোকে জলে ছাড়ার জন্য। আর আয়ুষ তো দেখে খুব খুশি, মানে প্রথমবার হয়তো এরকমভাবে দেখছে। আর ও মাছগুলোকে কাটতে দেবে না, রীতিমতো কান্না করছিল যে না তুমি মাছগুলো কাটবা না। তো মা এখানে দাঁড়িয়ে দেখছে, মা বলছে ধরিয়ে দিলাম। আর ও না ধরতেও যাচ্ছে, কিন্তু ধরতেও পারছে না, ভয়ও পাচ্ছে। আবার আমাকে দেখাচ্ছে কি ওইটা হচ্ছে ওর মা। তারপর আমি আবার বালতিতে জল দিয়ে মাছগুলো আবার ওই বড় বালতিতে ছেড়ে দিলাম। আর যেই মাছগুলো মরে গেছিলো সেগুলো মা কেটে নিচ্ছিল। আর আয়ুষ মানে ও এতটাই আনন্দে ব্যস্ত, ও হঠাৎ করে না স্লিপ করে পড়ে গেছে। প্রথমে কাঁদে না, যেই আমি ক্যামেরাটা নিয়ে কাছে গেছি তখনই কান্না শুরু করেছে। এদিক তাকা, এদিক তাকা, আমার দিকে তাকা। তো পরে কেমন লেগেছে? দাঁড়া এখানে, জোরে বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেমন লেগেছে? পরে ভালো লেগেছে? আবার পড়বি কিন্তু। দেখলে তো আয়ুষের কথা, ওর নাকি পড়ে গিয়ে খুব ভালো লেগেছে। যাই হোক, তারপর মা বাজার থেকে দুটো ফুলকপি আনিয়ে নিয়েছে আকাশকে দিয়ে, যেহেতু বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবে। আর এখানে বাটা মাছে হলুদ আর লবণ দিয়ে নিয়েছে, দিয়ে মিক্স করে নিচ্ছে খুব ভালো করে ভাজার জন্য। আর জানো তো, আয়ুষ যখন ছোট ছিল এত কথা বলতে পারতো না, মানে রিসেন্টলি 1 বছর আগে ওর কথা মানে ঠিকঠাক বলতেই পারতো না, অর্ধেক অর্ধেক কথা বলতো। আর এখন এত কথা বলে, সারাটা দিন বক বক করে, সবার মাথা খারাপ করে দেয়। আর ও নিজেই বলে এখন আমি অনেক কথা বলতে পারি। ও যেহেতু আগে বলতে পারতো না, আর বেশিরভাগ সবাই মানে ওকে বলতো যে ও কথা বলতে পারে না, অনেক লেটে কথা বলবে। কিন্তু এখন এত বক বক করে সারাটা দিন, মানে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ হয়তো ওর মুখটা বন্ধ থাকে, এছাড়া না হলে সারাদিন বক বক করতে থাকে। এই দেখো, এদিকে কথা বলতে বলতে মা আবার আমাকে আলু দিয়েছিল ছাড়ানোর জন্য, সেই সেদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। আর মাছ ভাজাও হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছে, লাস্টে ফুলকপি ভাজছে। আর আমি ঠিক এই কারণে মা যখন রান্না করে আমি রান্নার কাছে যাই না, কারণ এত তেল ছিটকে ছিটকে আসছিল আমার মুখে, গায়ে প্রায় 2-3 বার আমার চোখে মুখে পুরো ছিটকেছে, কপালে ছিটকেছে। পরে দেখি কপাল লাল হয়ে গেছে। আর এদিকে এই যে টমেটো কেটে দিলাম মাকে, মা আজকে করবে টমেটোর টক, যেটা আমার সব থেকে ফেভারিট খাবারের মধ্যে। ওইদিকে মা ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছে, তারপরে বললো যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে, কারণ আমার ভাই মানে আমার বড় ভাই জামা কাপড় কাচে বেলা 3টার সময় গিয়ে, যার জন্য জামা কাপড় আর শোকায় না। পরের দিন আবার এসছি ছাদে মেলতে। আর এই দেখো আয়ুষ বলছে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করে দিই, তুই তো একা একা পারবি না। মানে বললাম না, ও এখন এত কথা শিখে গেছে, ও সারাদিন শুধু বক বক করে। এসে আমার সাথে অনেক কথা বলে ফেললো, ছাদে এসছে খেলছে। আর ও না একটু খেলার জায়গা পেলে ও খুব খুশি, যে একা একাই খেলবে, কাউকে প্রয়োজন নেই। আর নিচে এসে দেখি মার ফুলকপি ভাজাও হয়ে গেছে। তারপর কড়াইতে দেখি 1 গাদা তেল দিয়েছে। আমি হচ্ছে আমাদের কোলেস্ট্রল নিঘাত, মানে প্রত্যেকের হবে এত তেল খেলে। মানে আমার মানে এমনিতেই রান্না করলে আগাগোড়ায় তেল বেশি দেয়, মানে তরকারির উপর তেল এতটাই ভেসে থাকে, একটা লেয়ার পুরো তেলের থাকে। আমি এতবার করে বলাতে তারপর মা তেলটাকে কমিয়ে নিয়েছে। আর কড়াই যেহেতু গরম হয়ে গেছে, মা জিরের গুঁড়ো, তেজপাতা, তারপর সাদা জিরে, ধনের গুঁড়ো দিয়ে আবার জল দিয়ে দিল একটু, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিল আদা বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা যেই ভাজা হয়ে গেছে দিয়ে দিল হলুদ আর লবণ, তারপর দিয়ে দিল টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছে। টমেটোগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে কি বলছিলাম তখন আমি নিজেই ভুলে গেছি। যাই হোক, আগের বার তো তোমরা দেখেছিলে আমি আইব্রো করেছিলাম, মানে পাকামো দেখিয়ে নিজে আইব্রো করতে গিয়ে আমার আইব্রোটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছিলাম। একদম পুরো সরু হয়ে গেছিলো, পাতলা, মানে এতটাই আমাকে দেখতে বাজে লাগছিল। সেই কারণে এখনও পর্যন্ত আমি আর আইব্রো করিনি, পুরো সেই মহালয়ার অসুরগুলোর মতো লাগছে আমার আইব্রোগুলো। যাই হোক, তারপর মশলাটা যে কষানো হয়ে গেছে, মা দিয়ে দিল জল পরিমাণ মতো। এরপর চলে গেলাম আমি রান্না করতে। ভেজে রাখা ফুলকপিগুলো ঝোলে দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়োও দিয়ে নিয়েছি। ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর আলু। আর মা এখানে আমাকে টেস্ট করার জন্য ফু দিয়ে দিচ্ছিলাম না, তারপরে খুব ভয় পাই যদি হাতটা পুড়ে যায়। আর খাওয়ার পরই আমার মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল, কারণ একটু লবণটা বেশি হয়ে গেছিলো। ভাত দিয়ে খেলে ঠিকঠাক,
কিন্তু খালি খেলে মুখে লবণটা বেশি লাগছে। আর এই যে এখানে ফুটছে খুব ভালো করে, মানে এটা হচ্ছে ফিনিশিং টাচ। আর রেডি বাটা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, যাই হোক। আর পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে, সেখানে শুকনো লঙ্কা, সর্ষে আর হচ্ছে রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছে। আর এখানেও এত ভালোবাসা আমার উপর ছিটকে ছিটকে পড়ছে, কি বলবো, মানে এত ভালোবাসা আমি কোথায় রাখবো। আর এই দেখো টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছে। আর দেখে মনে হচ্ছে পুরো টমেটোর চাটনি, মানে শুধু রসুনটা বাদ দিলেই হতো। এরপর আরেকটা কি মশলা দিয়ে দিল, আমার শোনাও হয়নি, জানিও না সেটা কি মশলা, যাই হোক রান্নারই কোনো একটা মশলা হবে। তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে। আর ওইখানে না একরকম মাছ ছিল না, মানে 2-3 রকমের মাছ ছিল, বাটা মাছ, পুঁটি মাছ, যেহেতু সব ধরনের মাছ একসাথে মিক্স করা ছিল। মার রান্না করা হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে আবার চলে এসেছি ছাদে। আর আমার মা প্রতি বছর এই শীতকালের সময় কেন জানি না কাঁথা পাতবে, মানে যেই কাঁথাগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে আবার ঠিক করার জন্য এই ভালো ভালো শাড়িগুলো বিসর্জন, মানে ভালো শাড়ি, নতুন শাড়ি, তারপরেও এগুলো দিয়ে কাঁথা বানাবে, মানে কি কারণ আমি বুঝে পাই না। আর এখানে সূচের মধ্যে সুতো পরিয়ে দিচ্ছিলাম। আর তোমরা কি জানো, দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করতেই ভুলে গেছি। এই যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে রাতে যখন ডিনার করি তার ভিডিও। আর এই ভোলা স্বভাবটা আমার কেন আছে কে জানে, আমি প্রায় দিনই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ভুলে যাই, পরে বসে বসে ভাবি খেয়েছি কি খাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা বাই বাই।